নমস্কার ফ্রেন্ড। তো এখানে দেখতে পাচ্ছ প্লেটে গরম গরম রুটি করে রেখে দিয়েছি। এই যে সবে 3টে করলাম। আর এখানে এই যে এটা রুটিটি একটু দাগ লাগলো আর কি। তো এখানে এই যে আটা মেখে রাখা রয়েছে, এটা চটজলদি টিফিন বাচ্চাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। আর এখানে আমি কিছুটা মেখে বেলে রেখে দিয়েছি। তো এই যে রুটি বানিয়ে নেব, এগুলো নর্মাল যেমন রুটি খাই আমরা তেমনই রুটিটা বানিয়ে নেব। এইভাবে চাটুতে দিয়ে সেঁকেই নেব। এক একজনের এক এক রকম রুটি করার স্টাইল। আমি এইভাবেই রুটিটা বানাই। আমি একটা একটা করে রুটি একসঙ্গে বানাই না, আমি অনেকগুলো একবারেই রুটিটা করে নিই। ওইগুলো আগে 3টে করে নিয়েছি আর এখন 3টে করছি। আর এগুলো রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। সন্ধেবেলা ছেলে কি খাবো বলছে, তো আমি ভাবলাম যে একটু রুটি বানিয়ে নিই। সেই তো রাতেও রুটি খাওয়া হবে, তো একটু বেশি করেই রুটিটা তৈরি করি। রুটি দিয়ে ছেলেরও একটা টিফিন হয়ে যাবে, আমাদেরও রুটি খাওয়া হয়ে যাবে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এরকম ধরনের হেলদি খাবার। টেস্টিও হবে, হেলদিও হবে। আমার গরম গরম দেওয়া অভ্যাস আছে হাত দিয়ে, তো আর উল্টে পাল্টে ভালো করে ছেঁকে নেব। ফুলবে না ফুলবে কিছু করার নেই। যেটাও ফুলেছে বেশ, থেকেও ভালো করে। এই যে প্লেটে নামিয়ে নিচ্ছি সেমভাবে। এই যে এই রুটিটাও ফুলেছে, তো বাকিটাও ছেঁকে নেব। এটাও বলের মতোই হয়েছে। রুটি যদি এমন বলের মতো না হয় তাহলে রুটি বানিয়ে শান্তি নেই। এই যে রুটি করা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে বাকি রুটিগুলো রেখে দিয়েছি, আর এখানে আমি প্লেটে 2টো রুটি রেখে দিয়েছি। আর এই যে এই বাটিতে আলু ভাজা করে রেখে দিয়েছি, তো নিরামিষের দিন আর কি দেব, ওই কারণে এই যে প্রথমে আলু ভাজাটা রুটির ওপর দিলাম। এটা হচ্ছে অন্য দিন করা হয় এগ রোল, আর এটা হবে পটাটো রোল। তো এই আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি 2টো রুটির ওপর। বেশ বেশি বেশি করে একটু আলু ভাজা দেওয়া হচ্ছে, যেন বাচ্চাদের মুখে আর কি ভালো লাগে। আলু ভাজা জিনিসটা সব বাচ্চারাই পছন্দ করে। তো আলু ভাজাটা দিয়ে দিয়েছি রুটির ওপর। এবার সস দেব। এই যে এখানে টমেটো সস নিয়েছি, তো টমেটো সসটাও আমি এখানের মধ্যে দিয়ে দেবো। সসটা একটু বেশি বেশি করেই দিয়েছি, যেন সসটা পুরো মুখে আর কি প্রত্যেকবার কামড়েই যেন সসটা আর কি পড়ে। যেহেতু এখানে এগ ইউজ করিনি, আর এটা আমি রুটি করেছি, কেউ চাইলে পরোটা করেও নিতে পারে। আর এটা সিম্পল, এইভাবে জাস্ট রোল করে নিতে হবে, নিলেই রেডি হয়ে যাবে। একটু সসও দিয়ে দিলাম। এবার খাওয়ার পালা। খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। শুধু রুটি না খেয়ে আলু ভাজাটা দিয়ে এর মধ্যে যে সসটা দিয়ে রোল করে দেওয়া হয়েছে, এটা বাচ্চারা বুঝতেও পারবে না, খেতেও খুব ভালোবাসবে। তো আজকে আমার এই ছোট শর্টকাট ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। এবার নীলবাবু খাওয়ানোর পালা। এই যে এসে গেছে রোল, নাও খেয়ে দেখো কেমন হয়েছে। কিরে সস গেছে? কেমন লাগছে বলো। হ্যালো,
সবাইকে টাটা করে দাও।